আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা যে ছাগলটা আনছিলাম এটা কাটতে জব দিয়ে তো বাগজগ করে হেলাইছি। এক একজনে কত কিলো করে মাংস পাইলাম আর কেনই রাত্রে জবাই দিলাম। তো কাহিনী শুরু হইলেই কালকে আসরের নামাজ পড়ে যাওয়ার পরে বুট সেদ্ধ করার জন্য বয় দিলাম। যাই হোক, বুট ওইদিকে সেদ্ধ হইতেছিল আর এইদিকে পেঁয়াজ মরিচ রসুন টসুন যা যা দরকার লাগে বুট পাক করার জন্য সবকিছু গুছাই রেডি করে হেলাইলাম। আর এরপর বুট যখন সেদ্ধ হয়ে গেল সুন্দর মতো সেককে ধুইয়ে রেখে দিলাম। এরপর এদিকে আবার পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতো কষাইনি শুরু করলাম আর মশলাপাতি দিয়ে সুন্দর মতো কষাইনির কাজ শেষ করে ভিতরে বুট কয়টা দিয়ে দিলাম আর বুট কয়টা দিয়ে মশলার লাগে আর ফির কষান দিলাম আর সুন্দর করে পানি টেনে দিয়ে ডাক্কে রাখতে দিলাম। এরপর আর 10 মিনিট গ্যাসের উপরে থাকলে ওই যে যাই হোক, এরপর রুমের ভিতরে আই দেখি এদিকে আবার নাজবুল ভাই আবার চাকু টাকু যা যা আছে সবকিছু দাঁড় দিতে আছে। যাই হোক, খেতে দাঁড় দিতে থাকুক, আমি আবার এদিকে ইফতারির জন্য শরবত রেডি করতে আসলাম। রোজা খালি আমি একলাই রাহি নাই, নাজমুল ভাই সহ আরো কয়েকজনে রাখছে, তো এই জন্য বেশি করে শরবত বানাইলাম ইসবগুলের বসি আর তোক মর্দানা দিয়ে। যাই হোক, শরবত টরবত বানাই রেডি করার পর মনে পড়ে আহারে ইফতারির জন্য মেন জিনিস যেটা দরকার মুড়ি, হেইটাই তো আনা হয় নাই। তাড়াতাড়ি করে বাসার পাশের যে বাকালাটা আসলে এই জায়গায় 1 প্যাকেট মুড়ি লই এলাম আর আইয়ে দেখি যে নাজমুল ভাই একদম চাকু টাকু সবকিছু দাঁড় দিয়ে রেডি করে হেলাইছে। আর এতগুলো চাকু দাঁড় দেওয়ার কারণ হয়েছে খালি আমাকে বাসার ছাগলটাই কাটবে না, অন্য জায়গায় ছাগল কাটতে যাইবে সৌদিকে বাসায়। যাই হোক, এর ভিতরে এদিকে ইফতারের প্রায় সময় হয়ে গেছে। আমরা সবাই মিলে বই পড়লাম, প্রথমে বুট দিলাম, এরপর মুড়ি টুড়ি দিয়ে সুন্দর মতো সাজাই হেলাইলাম। সবকিছু রেডি করে সবাই মিলে বইয়ে বইয়ে অপেক্ষা করতেছিলাম আজানের। আজান দেওয়ার সাথে সাথেই বিসমিল্লাহ করে শুরু করে দিলাম ইফতারি। রমজানের পরে এই প্রথমবার সবাই মিলে আবার একসাথে ইফতারি করতে আসি। আসলে সবাই মিলে এক প্লেটের ভিতরে খাওয়ার মজাটাই অন্যরকমের। যাই হোক, ইফতারি শেষে তাড়াহুড়ো করে চলে এলাম মসজিদে নামাজ পড়ার জন্য, কারণ এদিকে একামত দিয়ে দিয়েছে। আর নামাজ কালাম শেষ করে বাসায় আওয়ার পর দেখি বাসায় যে আমগো বিলেইটা আসলে এটা বাচ্চা দিবে, এই জন্য নাজমুল ভাই আবার ফ্যান ট্যান সবকিছু রেডি করে দিতেছে। যে পরিমাণ গরম, বিলের অবস্থা খারাপ হয়ে যেতেছে, যার কারণে ফ্যান আর ঠান্ডার দুধ এনে দিয়ে দিল। বিড়াল তো মাসাল্লাহ 5টা বাচ্চা দিছে, একদম ছোট ছোট পরে দেহা মনে। যাই হোক, এবার এশারা নামাজের পরে সবাই ডিসাইড করলো যে রাতের ভিতরে আমরা ছাগলটারে কাটে কুটে গুছগাছ করে হেলাই, কারণ নাজমুল ভাই হে যাইবে বাইরে সৌদির ছাগল বানাবার লাগে। আর বাকি যে লোকজন আছে সবারই একটা দুইটা ছাগল রাখা আছে সৌদিকের বাসায়। আমগোটা তো মূলত কোরবানি না, সবাই মিলে মাংস খাওয়া আর কি, এই জন্য আগে জবাই দিলে কোনো সমস্যা নাই। যেহেতু ঈদের নামাজ পড়ে সবাই যাইতে হবে সৌদিকে বাসায়, এই জন্য আগে হলেই আমগোটা গুছগাছ করে হেলাইলো। আর মাংস টাংস বানাবার পরে মাপ দিয়ে দেখলাম হাড্ডি মাংস টাংস সবকিছু মিলিয়ে প্রায় 45 কেজির মতো হইছে। 45 কেজিতে 150 গ্রামের মতো কম আসলে, এতে মাথা আর পায়া বাদে। যাই হোক, এই ছাগলের ভিতরে আমরা 25 জনে বাগছিলাম আর সবাই এক এক বাগ করে নিল। সবার বাগে প্রায় 1 কিলো 700 গ্রামের মতো পড়ছে। আর ছাগলটা কেনা পড়ছিল 1250 রিয়ালে। যাই হোক, ছাগল টাগল বানাইনে কাজ শেষ করে ছাগলের মাংস ফ্রিজে রেখে দিলাম। এরপর ঈদের জন্য আবার সেমাই নাস্তা রেডি করতে হইবে। সেমাই নাস্তা এখনই বানাইতেছি, এই জন্য যেন সকালবেলা উঠি আর বানাইনে সময় থাকবে না, কারণ অলরেডি 12টা বাজে গেছে। যাই হোক, সবকিছু রেডি করে ঘুম পালাম আর 4টে বাজে ঘুমে কিন্তু একটু গোসল টোসল দিয়ে প্রথমে একটু নাস্তা খাইলাম। এদিকে আনোয়ার ভাই আবার একটা কাজ ঠিক করে এসেছে, যে জায়গায় ছাগল গরু জবাই দেয় এই জায়গায় 10 জনের মতো লোক লাগবে। তো চিন্তা করলাম সবাই যেহেতু কামে যাইবে, আমি বাসায় একলা বইয়ে থেকে লাভ কি, আমিও যাই। হ্যাগো লাগে কথা ছিল কাজের গোড়ায় যাওয়ার পরে ঈদের নামাজ পড়ার সময় দেবে। প্রথমে 2 গাড়ি ইয়ে লোক লইয়ে গেল, পরে আমরা কয়জন বই আসলাম গাড়ির অপেক্ষায়, গাড়ি আর আইলো না। এর ভিতরে ফোন দিয়ে কয় লোক আর লাগবে না, কি আর করা যাবে। হ্যাগো অপেক্ষায় থেকে নষ্ট করলাম আমার ঈদের নামাজটা। একদম সত্য কথা, অতি লোভে তাঁতি নষ্ট। যাই হোক, এবার বাসায় মুরগির মাংস রান্না আছে, লেতা দিয়ে খাবার দাবার খাইয়ে ঘুম দিলাম।